আমার নবীরে প্রশ্ন করেন, নবী গো আপনি তো মেরাজে গিয়েছেন, সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো দেখি আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর চোখ থেকে স্বয়ং আল্লাহ গোপন থাকে নাই। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, রাসূল বলেন আমি আল্লাহকে আমার চোখকে সরাসরি দেখেছি। সুবহানাল্লাহ, মারহাবা কোন না। ভাইরা আমার, আপনারা জানেন গতকাল বোয়ালখালী মাহফিলে 4 জন হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। এটা কি অন্য ধর্মের বিজয় নাকি ইসলামের বিজয়? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কথা বললে ওয়াজ করা যাবে না। 2.5 ঘন্টার কাছাকাছি ঘরে বসা, আবার স্টেজের মধ্যে বসা, গাড়ি তো থাকবো 5 ঘন্টা বসা, বসায় বসায় জীবন যায়, দুঃখ বুঝার মানুষ নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য জবান খুলে বলুন আমাদের ধর্মের নাম কি? আমরা অত্যন্ত গর্ববোধ করি, প্রাউড ফিল করি। আমরা এমন গ্রন্থ পেয়েছি যেই গ্রন্থ সকল আসমানি গ্রন্থের চাইতে সেরা গ্রন্থ, ঠিক কিনা বলেন? এমন ধর্ম পেয়েছি যেই ধর্ম সেরা ধর্ম, এমন নবী পেয়েছি যেই নবী শ্রেষ্ঠ নবী। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সব দিক দিয়ে কি ভাগ্যবান? সব দিক দিয়ে ভাগ্যবান। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি শুনেছি পর্দার আড়ালে হাজার হাজার মা বোনেরা, আজকে সিরাজগঞ্জের জমিনে লাখো মানুষ যারা এসেছেন, আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিক। আর জবান খুলে বলো হায়াতের মালিক কে? যুবক ভাইয়েরা, সেই মালিক আমাদেরকে পাঠিয়েছেন। টেন্ডার বাজি করার জন্য আমার আল্লাহ আমাদেরকে পাঠাই নাই, মারামারি করার জন্য আমার আল্লাহ পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের হায়াতের মালিক কে? আমার যুবক ভাইরা, যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সেই মালিক তো আমাদের শুরুর মালিক, সেই মালিক তো আমার শেষের মালিক। ইন্নাহু ওয়ায়ুবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। আর তিনি কে? আমার আল্লাহ আয়াতে বলেন, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ হলো তিনি যিনি আরশের অধিপতি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ এই দুনিয়াতে অনেক বহুরূপী মানুষ পাঠিয়েছেন, অনেক ধর্মে মানুষ দিন রাত যাপন করতেছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা যেই ধর্মের হও না কেন, শেষ কথা একটাই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন সমস্যাটা এখানে, মুসলমান কারে বলে? মুসলমান কারে কয়? মুসলমান কাকে বলে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই লোকটাই হলো মুসলমান। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য মানুষ, এই দুনিয়াতে মানুষ সবার শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত হলো মানুষ।
এখন আমাকে প্রশ্ন করুন, হুজুর সবাই কি মানুষ? না না না, সবাই জাত ইনসান, কিন্তু ওই ইনসানের মধ্যে দুইটা ভাগ আছে। একটা হলো আল্লাহর পাগল, আবার কিছু মানুষ আছে জাতে মানুষ কিন্তু পশুর চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমিও বান্দা, আপনিও বান্দা, আমিও বান্দা, আপনিও বান্দা। আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়ুন। আমিও রোজা রাখি, আপনিও রোজা রাখেন। কিন্তু যুবকের দল, আপনিও বান্দা, আমিও বান্দা। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, ওই বান্দা আমার আল্লাহকে রাজি করে ফেলতে পারলেই এই বান্দা আর বান্দা থাকে না, এই বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আমার আল্লাহ সরাসরি ডাইরেক্ট এদের গ্যারান্টি দিয়েছেন, ওয়ারেন্টি দিয়েছেন। আমার বন্ধু যারা হবে, দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম। তার সাথে কেউ না থাকলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। তেলাওয়াত করলে কি কষ্ট হবে আপনাদের? শুনতে কি খারাপ লাগে নাকি? আপনি কোন যে তাহিরির ওয়াজ দিয়ে অনলাইনে বিভিন্ন শান টান শুনি, এখন দিগুলো কিছু কয়টই না। তাহিরি শান গায়, মূলত এটা ঈমানি চেতনা। কথা বলেন তেলাওয়াত করলে ভালো লাগে? এই স্বদেশ মিডিয়া যারা আসছো, তোমাদেরকে বলি, এই যে যারা আসছেন আপনাদেরকে বলছি, তেলাওয়াত গুলো ছাড়েন। আপনি মইরা গেলেও সওয়াব পাবেন, ঠিক আছে তো? আর এমন কিছু রেখে যাবেন না নিজে ব্যক্তিগত এডিটিং করিয়া, মনে রাখবেন যে কবর গেলে সোজা বানাইব, ঠিক কিনা বলেন? তাহলে তেলাওয়াত করলে কি খুশি না বেজার? তাহলে আমি কিন্তু আমার মতো ওয়াজ করতেছি, কেমন? আমি আমার মতো ওয়াজ করতেছি, অসুবিধা হবে আপনাদের? শেষ পর্যন্ত আছেন তো ঘন্টাখানেক, ইনশাল্লাহ কন্যাকা। ইনশাল্লাহ না করলে পারবেন না, ইনশাল্লাহ আপনাকে বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আবার তেলাওয়াত করব, যে আওয়াজটা মাগরিবের পর থেকে এখনো পর্যন্ত হয় নাই, সেই আওয়াজটা আপনারা দিবেন। এখানে অসংখ্য দেখতেছি অনেক কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আসছেন, এবং বিভিন্ন হাফেজরাও আসছেন, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক সৈনিকরা আসছেন। আমার তেলাওয়াতে যদি ভুল হয় আপনারা আমাকে ধরবেন। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু এত কঠিন মানুষ না, আমি মনের মাধুরীতে মিশে পথ চলি। আমি জানি ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, মানুষ বাঁচবেই কয়দিন, আর কত ঠেলাঠেলি করবেন, আর দরকারটা কি? এবার আসেন, হয়তো আমারে বুঝাইয়া নেন, নাইলে আপনি বুঝে আসেন, ভুলটা একটু ধৈর্য দিয়েন, ঠিক আছে ইনশাল্লাহ। শান্তি লাগছে তো? পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ আল্লাহু আকবার। মাঝে মাঝে কিছু অ্যালার্জি আছে, আল্লাহু আকবার আজান দিলে নাকি শব্দ দূষণ লাগে। তোর কানের চিকিৎসা করবে খুবের গোষ্ঠী। আজানের ধ্বনি কি কখনো বিলম্বনের কারণ হতে পারে? আজানের ধ্বনি কি কখনো তিক্ততার কারণ হতে পারে? আজানের ধ্বনি কি কখনো অশান্তির কারণ হতে পারে? আজানের ধ্বনি কি কখনো কাহারো তৃষ্ণা বিতৃষ্ণা লাগতে পারে? পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ আল্লাহু আকবার। শাহজালাল যখন আল্লাহু আকবার বলেছে, গৌর গোবিন্দের বিল্ডিং চুরমার হয়ে গেছে। সেই চেতনা নিয়ে আল্লাহকে ডাক দিবেন, কাজে লাগবে। দেখবেন আপনি আল্লাহকে ডাক দিবেন, এই এলাকার গুরুস্থানে কবর আযাব আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। এত হাজার মানুষের ভিতরে অসংখ্য হাজার হাজার ওলি আল্লাহ আজকে আসছে। 40 জন লোক যেখানে থাকে সেখানে আল্লাহর ওলি থাকে। এই জায়গাতে আজকে লক্ষ লক্ষ মানুষ, মা বোনরা যারা এসেছেন, সবাইকে বলছি
আপনাদের মাঝে যদি একজন আল্লাহর ওলির ডাক কবুল হয়ে যায়, এই উসিলাই আমাদের ক্ষমা হতে পারে কি পারে না? ভাইয়ের আমার, জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, বেশি উত্তেজিত হয়ে কথা বলবো না, বেশি রাগ করে কথা বলবো না, বেশি চিল্লা চিল্লি করে ওয়াজ করব না। হাজার হাজার লাখ মানুষ, আপনারা জবান খুলে বলুন, যার কেউ নাই তার কে আছে? এই তো ওয়াজ বুঝতেছেন আপনারা? তার মানে হলো আল্লাহকে ভয় করা লাগবে। এই পৃথিবীতে যারা আল্লাহকে বেশি ভয় করেছে, এরা কিন্তু বান্দা থাকে নাই, বন্ধু হয়ে গেছে। এরা বান্দা থাকে নাই, বন্ধু হয়ে গেছে। প্রকাশ্যে গুনাহ করতে গেলে কয় কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছে। গোপনে গুনাহ করতে গেলে কয় কেউ দেখে না, আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই জন্য যারা আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, আমার আল্লাহ এদেরকে বান্দা থেকে বন্ধু বানায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আজকের ওয়াজের কেউ কথা না বলি ভাই না লক্ষ্মী, কেউ কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত নয়, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। জোরে মানে কয়টা জান্নাত? এই জান্নাতের ভিতরে, এই জান্নাত আমাদের কাছে অত্যন্ত নিয়ামতের জায়গা। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহকে ভয় করে যারা অন্যায় কাজ ছেড়ে দিবে, আল্লাহকে ভয় করে যারা অপরাধ ছেড়ে দিবে, আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। হে আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহকে ভয় করলে গুনাহ মাফ করে দেয়। আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। আল্লাহ বলে একটা জান্নাত নয়, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। কি দেওয়ার ওয়াদা করলেন? জান্নাত দেওয়ার ওয়াদা করলেন। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। এবার আমাদের সিরাজগঞ্জ থেকে, শাহজাদপুর থেকে, বাগা বাড়ি থেকে, ঘাট থেকে, নন্দা ঈদগাহ ময়দান, আলোকদিয়া থেকে আল্লাহ কি বলে, আল্লাহ তুমি যে আমাদেরকে জান্নাত দিবা, তোমার ডরাইলে তুমি আমরা জান্নাত দিবা। এত সুন্দর জান্নাত, তবে জানতে চাই জান্নাতে আমাদের জন্য তুমি কি নিয়ামত রাখছো। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কই, ওয়া আনহারুম মিম্মা। আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য, যারা আমি আল্লাহকে ভয় কইরা রাতের বেলা গুনাহ ছাইরা দেয়, আমি আল্লাহকে ভয় কইরা, গুনার সুযোগ আছে এরপরও গুনাহ করে নাই, আমারে কেউ দেখে না, আল্লাহ দেখতেছে। রমজান মাসে দুপুর বেলা ক্ষুধা লেগেছে, খাবার খাইতে যায় কই কেউ দেখে না, আল্লাহ দেখতেছে। এই যে আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা পানির নদীর ব্যবস্থা রেখে দিয়েছি। আমার যুবক ভাইরা জবান খুলে বলো সুবহানাল্লাহ, আরো বড় করে বলো সুবহানাল্লাহ বলো। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র নদীর পানি নয়, আমার আল্লাহ এই আয়াতের দ্বিতীয় স্টেপে বলে, ওয়া আনহারুম মিন লাবান। শুধুমাত্র পানির নদী নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রেমিকদের জন্য দুধের নদী রেখে দিয়েছি। এরপর মন ভরে না, আল্লাহ বলে ওয়া আনহারুম মিন খামার। আছে কি না? এই হাফেজরা আছে কি না? ওয়া আনহারুম মিন খামার।
আমি আল্লাহ শুধুমাত্র পানি আর দুধের নদী না, আমি আল্লাহকে ভয় করে যারা পথ চলে আমি আল্লাহ তাদের জন্য শরাবের নদী রেখে দিয়েছি। এরপর আল্লাহ দেখেন বান্দারে কত ভালোবাসে। আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে আমার নিজের হাত দিয়া বানাইছি। এরপর আমার আল্লাহ আরো ফ্যাসিলিটি দেয়, ওয়া আনহারুম মিন আসাল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকিনদের জন্য জান্নাতের ভিতরে আরেকটা নদী বানাইলাম, ওই নদীটা আমি আল্লাহ মধু দিয়া বানাইছি। 4 রঙের পানি পাইলাম। আল্লাহকে ভয় করলে বহু রঙের পানি পাওয়া যায়। এখন আল্লাহকে বলি, আল্লাহ এই পানির গুণাগুণ কি? আমার নবী আপনার নবী তার ব্যাখ্যা করেন, এই উম্মতের দল, এই পানিটা হলো এমন পানি যেই পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ এমন পানি রেখে দিয়েছি, এই পানি 1 ফোঁটা পান করলে জিন্দেগিতেও তার পানি তৃষ্ণা লাগবে না। এবার আমার নবীরে বলি, নবী গো, এতক্ষণ আমার ওয়াজে ঢুকতেছি, এতক্ষণ আমার ওয়াজ আসতেছি, আমার নবীরে প্রশ্ন করি, নবী আল্লাহ তো বলেছেন 4 রঙের পানি, কয় রঙের? বাজে আপনি একটু দাঁড়ান, কোন কি কি রঙ? 1 মনে আছে নি? দুধ, মধু, শরাব, পানি। হ্যাঁ ঠিক আছে, গুড। 4 রঙের পানি, খেয়াল রেখে। হ্যাঁ, এবার নবীরে প্রশ্ন করি, নবী গো, কষ্ট নিয়েন না, এবার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ কয় রঙের পানি দিবে? কথা বলেন, কয় রঙের পানি দিবে? এবার নবীরে প্রশ্ন করি, নবী গো কুরআনে পেয়েছি ওয়া আনহারুম মিম্মা ওয়া আনহারুম মিন লাবান ওয়া আনহারুম মিন আসাল ওয়া আনহারুম মিন খামর। একটা হলো পানির নদী, আরেকটা হলো দুধের নদী, আরেকটা হলো শরাবের নদী, আরেকটা হলো মধুর নদী। ও নবী, কোরআনে পড়েছি, কানে শুনেছি, চোখে দেখি নাই, আপনি তো মেরাজে গিয়ে সেই 4 রঙের নদী দেখে এসেছে। আল্লাহু আকবার বলেন না? হ্যাঁ, আপনি তো মেরাজে গিয়ে এই 4 রঙের পানি দেখে এসেছেন। আপনি আমাদেরকে একটু বলেন না ওই পানিগুলা দেখতে কেমন? আমার আল্লাহ বলে, আমার নবী বলেন ওই পানিগুলা দেখতে দুধের চাইতে আরো সাদা। আরো বড় করে আল্লাহু আকবার বলতে হবে। আমার ওয়াজ একটু কষ্ট করতে হয়, এটা তো আপনারা জানেন, চিল্লাইতে হয় বেশি। কথা না বললে মনে হয় না পাবলিক মনে হয় আমার ওয়াজটা বুঝতে পারতেছে না। আমি তো শিক্ষকতা করে অভ্যাস, 9 বছর ছিলাম মাদ্রাসার সুপার, এরপরে আমি সহকারী নিবন্ধন, প্রভাষকের নিবন্ধন সব আমার আছে। আমার আম্মা বলছে যে চাকরি লাগবে না, তুই আমার কাছে থাক, আমি ঘরে থাকি, আমি আমার বাঙ্গা বাড়িতে থাকি। আমার আম্মা দেখছেন না, পাশে একটা টিনের ঘর যে আছে, এই ঘরটা ভাঙতে দেয় না, এই ঘরটা ভাঙতে দেয় না, বিল্ডিং আছে কিন্তু এগুলো ধরতে দেয় না। আম্মা বলছে যে তুই চাকরি করছিস, তুই চেয়ারে বসছিস তো আলহামদুলিল্লাহ, এবার তুই আমার কাছে থাক। হ্যাঁ, আমি আমার গ্রামের বাড়িতে থাকি, আমার আম্মা আব্বা আছে ওই বাড়িতে। এই যুবক পোলাপান, আমি তোমাকেই বলছি, আমি যেটা অনুসরণ করি, তোমার যুবক যদি হালকা একটু যদি আমার থেকে সিলেবাস নিয়ে এইভাবে যদি হালকা পথ চলতে পারেন, দেখবেন আপনার সার্টিফিকেট লাগবে না, আপনার টাকা লাগবে না, শুধু মায়ের দোয়ার কারণে আপনার জীবন সহজ হয়ে যাবে। এটা আমি লক্ষ মানুষের সামনে সিরাজগঞ্জ বলে গেলাম, এই কারণ এই মানুষটা আপনার জন্য আমার জন্য নিঃস্বার্থে দোয়া করে, আর পৃথিবীর সব স্বার্থপর। ঠিক কিনা বলেন? আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনারা একটু সিলেবাস রাখবেন। আমি তো আপনাদের বেলকুচিতে এসে গেছি না, একবার বেলকুচিতে এসে গিয়েছি, এখন আবারও আসছি। আপনাদের মাঝে কি আমাকে নিয়ে আর কোনো প্রশ্ন আছে? আমি যে আলোচনা করতেছি একটা কথা কি দলিলের বাইরে বলতেছি? এবার সকালে উঠে তারপরে দেখবেন কিছু লোক বলবে কিন্তু যে আমি কোরআন নাই, হাদিস নাই, একটা আয়াত নাই, ইয়া নাই, শুধু কিচ্ছা কাহিনী হয়ে গেছি। এরপরে এদের কান দিয়া এগুলা ডুববে না। যারা মুনাফিকি করার তারা করবে, এই কথা বলে
ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলছেন তোরা গোয়েন্দাগিরি করিস না, তোরা একজন আরেকজনের বিরুদ্ধে মুনাফিকি করিস না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। মনে রেখো, কাউকে কাফের বলো না, সে যদি কাফের না হয় তুই কাফের। পরিষ্কার কথা বলতে চাচ্ছি, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলছেন তোরা গোয়েন্দাগিরি করিস না, নিজের চরকায় তেল দাও। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। আরে তাহির ইলম নাই, কালাম নাই, যোগ্যতা নাই, সে মূর্খ, মাটি কাটে সিএনজি চালায়। এরপরে লক্ষ লোকের সামনে কোরআন সুন্নাহর কথা বলতে পারা, এটা আল্লাহর অশেষ নিয়ামত। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার জোরে বলেন। আমার স্টেজে স্লোগান দিছে নারে তাকবীর, আর হেমাতে দিছে নারে রিসালাত। দুই স্লোগান দুই জায়গা। বাবা এই টাকার মালিক, এই টাকার মালিক, এদিকে যান। মারহাবা জোরে বলেন। আপনারা কি আমার সাথে কি একমত? আমার কথা কি বেজার হচ্ছেন? বেজার হলে কিছু আসে যায় না, আমি সত্য বলবই। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? হাত তুলে বলে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কি না বলেন? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? কষ্ট পাইতেছেন আজকে? বেশি লম্বা করব না, আমি অল্প সময়ে 3 ঘন্টার ওয়াজ বুঝাইয়া দিয়া যাব। ফাঁকি ঝুঁকি করে সময় কাটাই না তাহিরি, ঠিক কিনা? সিরাজগঞ্জের বাবা আমার নবীরে প্রশ্ন করেন, নবী গো আপনি তো মেরাজে গিয়েছেন, সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো দেখি আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর চোখ থেকে স্বয়ং আল্লাহ গোপন থাকে নাই। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, রাসূল বলেন আমি আল্লাহকে আমার চোখকে সরাসরি দেখেছি। সুবহানাল্লাহ, মারহাবা করুন। এবার নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ তো বলছে তাকে ভয় করলে 4 রঙের পানি দিবে। 1 নম্বর হলো পানির নদী, 2 নম্বর হলো দুধের নদী, হ্যাঁ 2 নম্বর হলো দুধের নদী, 3 নম্বর হলো শরাবের নদী, 4 নম্বর হলো মধুর নদী। ইয়া রাসূলুল্লাহ আপনি তো সরাসরি গিয়ে সেই নদী কান চোখে দেখে এসেছেন, আপনি বলুন না ওই নদীর পানিগুলা দেখতে কেমন? আমার নবী বলে এই নদীর পানি হলো দুধের চাইতে আরো সাদা। এরপরে নবীরে বলি, নবী গো ওই নদীর নিচে মাটি আসেনি? আমার নবী বলে হ্যাঁ মাটি আছে। দুনিয়ার নদীর নিচে মাটি আছে গন্ধ করে, দুনিয়ার মাটি নদীর নিচে মাটি আছে গন্ধ করে, কিন্তু আমি আজ এই নদী দেখে এসেছি আল্লাহ মুত্তাকিনদের জন্য, প্রেমিকদের জন্য যেই নদী বানাইছে, ওই নদীর নিচে যেই মাটিগুলো আছে এই মাটিগুলা মেশকে আম্বরের চাইতে আরো আল্লাহ বান্দার এত ভালোবাসে। এরপর নবীর জিজ্ঞাসা করি, নবী গো দুনিয়ার জমিনে বাতাস লাগলে নদীর ঢেউ খেলে,
এত বিশাল বড় নদী, ওই নদীর মধ্যে ঢেউ আসেনি। আমার নবী বলে আছে আছে। আল্লাহ এবং ফেরেশতারা যখন নবীর উপরে দুরূদ পড়ে, ওই এশকের জালুয়া এসে নদীর পানির গায়ে লাগে, তরঙ্গের সৃষ্টি হয়ে যায়। আমার আল্লাহর হাবিব বলে এই নদীর মধ্যে যেই ঢেউ উঠে, দুনিয়ার ঢেউ উঠলে ফেনা হয়ে যায়, আমার আল্লাহ ওই নদীর ঢেউ বানাইছে মণিমুক্তা দিয়া। আরো বড় করে কোন আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, এবার নবীর প্রশ্ন করি, নবী এই দুনিয়ার মধ্যে যত নদী আছে, নদীর ডাইনে পার আছে, বামে পার আছে। আজকে আমি যমুনা সেতুর উপর দিয়ে আসলাম, কথা কোন ঠিক কিনা? যমুনা সেতুর উপর দিয়ে আসলাম, ওই সেতুর সাইড দিয়ে একটা গাড়ি গেল, আর গাড়ি যাওয়ার ট্রেন গাড়ি গেল, ট্রেন গেল। আমি দুইটা জিনিস অবলোকন করলাম, ট্রেন যাইতেছে, প্রাইভেট কার আসতেছে, কিন্তু আমার একটু নিচের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম এমন বহমান নদী, কোথায় যেন পানিটা হারিয়ে গেছে, চর পড়ে গেছে। যেই নদীর দিয়া বড় বড় জাহাজ চলতো, যেই নদীর পানি দিয়া বড় বড় স্টিমার চলতো, এই পানিগুলা কোথায় গেল? ও বান্দা, তোর দেমাগে কি ঢুকে না? নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। আজকে টাকা আছে, কালকে ভিখারি হতেও সময় লাগবে না। সব ইজ্জত আর জিল্লতের মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? এই জন্য আমার নবীর প্রশ্ন করি, নবী গো, এই দুনিয়ার জমিনে আমরা নদী দেখেছি, ডাইনে পার আছে, বামে পার আছে। আপনি যে মেরাজে যাইয়া ওই নদীটা দেখে এসেছেন মুত্তাকিনদের জন্য। আজকের ওয়াজের বিষয় হলো তাকওয়া। বিষয় কি? তাকওয়া। তাকওয়া তাকওয়া নাই দেখে আজকে দুধের সাথে পানি মিশায়। তাকওয়া নাই দেখে সেহরির সময় সেহরি খায়, দুপুরবেলা ভাত খায়, ইফতারের সময় পেট বইরা ইফতার করে, ঠিক কি না বলেন? তাকওয়া নাই দেখেই মানুষের এক পাশের ক্ষেত থেকে আইল কাইটা পানি আনে। আর তাকওয়া নাই দেখেই মানুষ মাপে কম দেয়। তাকওয়া নাই দেখেই মানুষে প্রকাশ্য সুদ খায়, ঘুষ খায়, কথা বলেন ঠিক কি না? এটা আমি একটু পরে ধরবো ইনশাআল্লাহ। ওরা আগুন লাগাইয়া দিয়া যাবো। হারাম খোরের জায়গা সিরাজগঞ্জ হবে না, ঠিক কি না বলেন? হারাম খোরের ছায়ায় পা দিব না, হারাম খুরকে প্রশ্রয় দিব না। যদি কেউ হারাম খুর প্রমাণিত হয়, যুবকরা একজোট হয়ে যাইবা, সমাজ থেকে তাকে বয়কট করবা। হাত তুলে বলো ঠিক কি না বলো? পরিষ্কার কথা, হারামখোর সমাজের দুশ্মন। আরে বড় করে বলো ঠিক কি না বলো? হারামখোর সমাজের দুশ্মন। হারাম যখন ওপেন হয়ে যায়, আল্লাহ গজব ওপেনে দেয়। করোনা তারই ধারাবাহিকতা, ঠিক কি না বলেন? আমরা হারাম খাবো না, হালাল খাবো। বাবা কি খাবো? হালাল খাবো। যারা আল্লাহকে ভয় করে তারা হারাম খায়। হারাম দিয়া যদি এক ফোঁটা রক্ত তৈরি হয়, দোয়া করলে কোনো লাভ হবে না। একদম হালাল পিওর রক্তের শরীরের হাতের দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ, জোরে বল ইন্না লিল মুত্তাকিনা মাফাসা حدائق وأعنابا وكواعب أترابا। আমি তো হাফেজ না, আমি হাফেজও না, কারিও না, আমি কাহার কাছে কারিয়া না, পড়িও নাই। আমার মা আমারে ছাত্র জীবনে সালার মধ্যে বইসা কোরআন সবক দিছে। সরমত মান সম্মান চলে গেছে না? মাতৃ শিক্ষাটা, মায়ের কোলটা হইল শ্রেষ্ঠ পাঠশালা। হ্যাঁ, আমার মা আমাকে সালার মধ্যে বসে কোরআন সবক দিছে। এই জন্য বলছে আমার কোনো কারি সাহেব নাই, আমি কোনো হাফেজ হন। এই জন্য আগে বলছি ভাই, ভুল হইলে আমার দৈরা দিয়ে মাখরাজ এদিক সেদিক হয়ে যায়, অনেক সময় অনেক অক্ষর এদিক সেদিক হয়ে যায়। এই জন্য আমার একটু ভুল হয় ভাই, কষ্ট নিয়েন না। আবার ফেসবুকে এখানে না দিয়ে কালকে যায় দোকানে কয়েন না, তাহির এই আয়াতটা কেমনে ভুল পড়লো।
আছে, এরকম আসেনি? সামনের ভুলটা ধরাই দেওয়া এটা কিন্তু ভালো লক্ষণ। পিছনে না, পিছনে সমালোচনা করা যাবে না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হ্যাঁ, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। বলছে তোমরা গোয়েন্দাগিরি করো না, একজন আরেকজনের গীবত করো না। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবতটা হলো জিনার চাইতে আরো কঠিন। কথা বলেন ঠিক না ঠিক? আমরা গীবত করব? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার যুবক ভাইরা, এবার আমার নবীরে প্রশ্ন করি, নবী গো, যেই নদীটা মেরাজে গিয়ে আপনি দেখে এসেছেন, আমি জানতে চাই ওই নদীর মধ্যে যে দুই পাশে দুই পার আছে, এই পার আমার আল্লাহ কি দিয়া বানাইছে? দুনিয়ার নদীর পার দেখলাম মাটি দিয়া। আমার নবী বলে, হে উম্মত, আমি দেখে এসেছি আমার আল্লাহ আমার উম্মতের জন্য ওই নদীর পার বানাইছে স্বর্ণ দিয়া। আরো বড় করে সুবহানাল্লাহ। ও উম্মত কত ভাগ্যবান। ইন্না আ'তাইনাকাল কাউসার। এত সুন্দর পানির নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক আমার নবীরে আমার আল্লাহই বানায়া দিয়েছে। এই জন্য আমার নবীকে আমার আল্লাহ মেরাজে নিয়েছেন। সশরীরে না স্বপ্নে? কথা কয় না, আরো বড় করে কর না, সশরীরে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান রব, আমার নবীরে মেরাজ করাবেন। দিনের বেলা নবীরে মেরাজ করাই নাই। আপনারা জবান খুলে বলুন, প্রেমের খেলা কি দিনে মজা না রাইতে মজা? এটা হলো প্রেমের মাঠ, আজকে রাতের মজা। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ নবীর মেরাজে নিবেন। বে আবদিহি মানে তিনজন, বা মানে জিব্রাইল, আব্দুল মানে নবী, হি মানে ইলাল্লাহ। জিব্রাইলের মাধ্যমে তার বন্ধুরে তারই দিকে আমার আল্লাহ মেরাজ করাইছেন। লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলান বলেছে। লাইলাতুনও বলে নাই, লায়ালুনও বলে নাই, লাইলুনও বলে নাই, লাইলান। এর মানে হলো নবীর মেরাজ করেছে পুরা রাত্রে না, রাতের একটু সময়। এই সংবাদটা শুনি কি খুশি লাগতেছে না? যে আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর সরাসরি আল্লাহ দাওয়াত দিয়ে দিদারে নিয়ে যাচ্ছে। মুসা নবী তো আল্লাহরে বলছিল, আল্লাহ আর কত হেলে হলো বলবো, আর কত আর কথা বলবো, একটু দেখা দেন না। আল্লাহ বলছেন লান তারানি, নুফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ। লান তারানি, মুসা নবী বলছে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছে লান তারানি। একটা হলো নুফি জাহাদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ, আরেকটা হলো নুফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ। অতীতের কোনো কাজকে অস্বীকৃতি করা, অতীতের কোনো কাজকে অস্বীকৃতি করা, এটাকে বোঝা যায় নুফি জিহাদ বলাম। আর ভবিষ্যতে কোনো কাজ না হওয়ার দৃঢ় প্রত্যয় করাকে বলা হয় নুফি তাকিদ বলাম। লান তারানি, কখনোই তুমি আমার দেখতে পারবে না। এরপর মুসা নবীকে আল্লাহ মন তো মানে না। আর বড় করে বলবেন না সুবহানাল্লাহ। আমরা দেশের পোলাপান আছে না ফেসবুকে, কি আছে না রে, একটা ফেসবুকে আইডির ভিতরে ঢুইকা মেয়ের একটা রিকোয়েস্ট পাঠাও, যেই মাত্র রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, ঠিক এরপরে স্টেপটা হলো মেসেঞ্জারে ঢুকেন, ঢুকে লেখেন হাই। লেখে কিনা বলেন? আর ভদ্র ছেলে যদি হয়, কোনো মেয়ে যদি ছেলেকে বলে হাই, ভদ্র ছেলে বলবে আমি তোর সাথে নাই। ঠিক কিনা বলেন? আর একটা কথা হলো, আমি ওই দিন মাহফিলে বলেছিলাম,
আই লাভ ইউ শব্দটা খুব পরিচিত। এই শব্দটা কাহারো কাছে খুব কঠিন, আবার কাহারো কাছে অনেক সহজ। আবার কোনো মেয়ের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে খুব কঠিন। সিরিয়াসলি যদি কেউ বলে যে আই লাভ ইউ, আমি বলি এটা না, এটা বলা এখন থেকে বন্ধ। এখন বলবা আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই। যদি তুমি বলবা যে আমি তোমাকে চাই, যদি মেয়েটা ভালো হয় তখন সে বলবে আমার বাপ মারে তোমার বাপের বাড়িতে পাঠাই। প্রেম টেন নাই, সরাসরি বিবাহ। কথা বলেন ঠিক না বেঠে? কিসের প্রেম, কিসের কি? এখন এই প্রেম নাই, প্রেমে কামে পরিণত হয়ে গিয়েছে। বর্তমান প্রেম এগুলো কামে পরিণত হয়ে গিয়েছে। যেই প্রেমের ভিতরে কাম প্রবেশ করে, সেই প্রেমের বিয়ে হোক, সংসার হোক, জিন্দেগি হোক, শেষ পরিণত হয় মৃত্যু, মৃত্যু, মৃত্যু। কথা বলেন ঠিক না? এগুলো পরিষ্কার কথা আমার যুবকদেরকে বলছি। দরকার আছে না নাই বলেন? তুমি যদি কোনো মেয়ের জন্য পাগল হও, হঠাৎ করে মেয়েটার বিয়ে হয়ে গেছে, তুমি ডিপ্রেশন করে, আজকে গাড়িতে আমি বসলাম, ফেসবুকে ঢুকলাম, চেয়ারম্যান সাহেব আজকে আসার সময় দেখলাম একটা ছেলে এইভাবে একটা বস্তা দিল, আরেকটা বস্তা দিল, আরেকটা বস্তা দিল, বস্তা দিয়ে এইভাবে দাঁড়াইছে, দাঁড়াইয়া গলার মধ্যে রশিটা লাগাইয়া লাথি মেরে বস্তাটা ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে এমনি জ্বলছে। জ্বলার পরে যখন দেখছে যার পারতেছে না, হঠাৎ করে পাও গেল উপর দিছে, লাগাল পায় না। হাত দিয়ে ধরতে গেছে, লাগাল পায় না। 52 সেকেন্ডের মাথায় সে আস্তে আস্তে এইভাবে কাঁপতে 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 মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। আরে বেকুব, ওই একটা বোকা ছেলে, তুমি মেয়েটার জন্য মরলা কেন? মেয়েটার বিয়ে যদি অন্য কোথাও হয়ে যায়, তুমি মনে করবা তোমার মালিক ওই মেয়েটাকে তোমার কপালে লিখে রাখে নাই। কোন মেয়ের যদি কোথাও, ছেলে যদি কোথাও বিয়ে করে ফেলে, মেয়ে ডিপ্রেশন করে, আত্মহত্যা করে, বিভিন্ন ধরনের চিত্র দেখা যায়। মেয়েটা যদি, ছেলে যদি কোথাও বিয়ে করে ফেলে, তুমি সোজা নামাজের মুসল্লা দাঁড়াবা, দাঁড়ায় বলবা আমার মালিক এই ছেলেটাকে আমার ভাগ্যে লিখে রাখে নাই। যেখানে আমাকে লিখে রেখেছে, একদিন হোক পরের দিন হোক আমি অবশ্যই সেটা পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই, কেন কথাগুলো বলছি? অপ্রাসঙ্গিক নয়, যুগের প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক। বর্তমানে পরকীয়া বেড়ে গেছে মোবাইলের কারণে। এই অল্প বয়সের, কিশোর বয়সের পোলাপান একটা কিশোর গ্যাংয়ে পরিণত হয়ে গেছে। ওদেরকে জিজ্ঞেস করি, কিরে তোরা দল বাইদা চলস কেন, তোরা দল বাইদা চলস কেন? তখন ছেলেরা একটা একটা সাথে পরামর্শ করে ছুরি দিয়ে, হার দিয়ে একজন আরেকজনের বাইরে ফেলায়। ধরতে গেলে বলে যে আমাদেরকে বড় ভাই পাঠাইছে। এই ছোট্ট ছেলেগুলা কিন্তু একলা একলা চলে না, এদের পিছনে বড় শক্তি আছে। এদেরকে ধরতে হবে, এদের মাধ্যমে বড় শয়তানটিরও ধরতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম। সবকিছুর মূল কথা হলো আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে তারা কখনো, আল্লাহকে যারা ভয় করে তারা কখনো জেনে শুনে অন্যায় করতে পারে। আরো জোরে পারে না। আমার সাথে সবাই মহব্বতের সাথে আমার সাথে পড়েন, হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীরে মহান রবের দিদার নিচে দিনে না রাইতে, মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত এই জায়গার নাম হলো মেরাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদে আকসা আবার কোনটা? যেটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। কথা বলেন ঠিক না বেটি?
গত রমজান মাসে সেহরি খাইতে পারি নাই, শেষ রাইতে যখন সেহরি খাইতে উঠলাম দেখলাম তারাবির নামাজের পরে ওই মসজিদে আকসার ভিতরে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা আক্রমণ করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের উপর আক্রমণ করেছে। এখন প্রশ্ন হলো, একটা মসজিদ রক্ষা করার জন্য ফিলিস্তিন বাহিনী মেয়েরাও বুলেটের সামনে বুকটা পাইতে দেয়, ছোট বাচ্চারা বুলেটের সামনে বুকটা পাইতে দেয়, যুবকগুলো বুলেটের সামনে বুকটা পাইতে দেয়। ফিলিস্তিনের মুসলমান ওই বুলেটের সামনে, কামানের সামনে, বোমার সামনে বুকটা পাইতে দেয়। কারণ কি? এটার মধ্যে কি ইন্টারেস্ট আছে? এটার মধ্যে ইন্টারেস্ট হলো এই মসজিদটা হলো মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদে আমার দয়াল নবী নিজে নামাজ পড়াইছি। আমি তাকবীর, নারায়ে রিসালাত, মিলাদে শত্রুরা, সুন্নাতে শত্রুরা, একসাথে হিন্দুর শত্রুরা, কারবালা শত্রুরা। নামে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, এই বয়সে যে স্লোগানটা দিচ্ছে এটা কি গায়ের জোর না ইমানের জোর? আপনি পারবেন নি? যেমনি মনে রেখে রেখে স্লোগানটি দিচ্ছে, আমি মনে করছি মাইক বুঝি, পরে ছায়া দিয়ে গল ওই মাশাআল্লাহ মারহাবা জোরে কম। ওই যে মসজিদে আকসা কইছি কি লেগে দেখেন, ছোট ছোট বাচ্চারা। একবার দেখছি মসজিদে আকসার ভিতরে ভাই এইভাবে যখন ছোট্ট বাচ্চার উপরে বোমা মারছে, বাচ্চারা চোখের উপরে মানে রক্ত বাড়তেছে, চুলগুলো সামনে বাড়তেছে, আর ধুলাই দূষিত বিল্ডিং এর নিচে পড়ে গেছে। বাচ্চাটা বের হয়েছে, বাচ্চাটা বের হওয়ার পরে আরবি ভাষায় বলতেছে, আমি বাংলা ভাষায় বলছি। মেয়েটা ছোট্ট বলতেছে, এই তোদের বুলেটের জবাব আজ আমি দিতে পারলাম না, আমি নিরস্ত্র, কিন্তু মনে রাখিস আমি তোদের বিচার দিলাম আল্লাহর কাছে। জাতির সঙ্গ শান্তির কথা বলে আমার মুসলমানদেরকে মসজিদ আকসার মধ্যে নির্বিচারে গুলি করে হত্যা করছে, মুসলমানদের অস্তিত্বকে বিনাশ করা ষড়যন্ত্র করছে। মসজিদ আকসাকে মুসলমানদের কেবলায় আঘাত করা মানে হলো কোটি কোটি মুসলমানদের হৃদয়কে রক্তকরণ করা। এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যতই তোমরা গুলি চালাও না কেন, যতই মসজিদ আকসার ষড়যন্ত্র করো না কেন, আমরা বাংলাদেশে হতে পারি, আমাদের রুহুটা, আমাদের অন্তরটা ওই মসজিদ আকসায় পড়ে থাকে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলমানদের শেষ রক্তবিন্দু দিয়ে হলো মসজিদ আকসাকে রক্ষা করবে। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। বসুন, আপনারা কি আমার সঙ্গে একমত? আমার ওয়াজের প্রসঙ্গ চলে আসে, আমি না বলে পারি না। মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে নবীকে মেরাজে নিবেন। জিবরাইল নবীর কাছে আয়েশা দেখে রাসূল ঘুমাইতেছে, ও রাসূলকে কেমনে ডাক দিবে? ডান পাশে যাই, ডাকলে যদি নবী কষ্ট পায়, বাম পাশে যাই, যদি নবী কষ্ট পায়, কদম মুবারকের কাছে যায়, যদি রাসূল কষ্ট পায়, মাথা মুবারকের কাছে যায়, যদি রাসূল কষ্ট যায়। আল্লাহ তো বলছেন, এই তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে ডাকো, রাসূলকে এভাবে ডাকিও না। রাসূলের সামনে লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সামনে তোমাদের কণ্ঠকে উজাড় করো না। রাসূলকে কেমনে ডাক দিব? রাসূল এত সুন্দর ঘুমাচ্ছে, যেই রাসূল ঘুমায়া, যে রাসূল চাদর পরে বসে থাকলে আল্লাহ নবীকে নাম ধরে ডাক দেয় না, নবীকে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। যেই রাসূল কম্বল নিয়ে বসে থাকলে আল্লাহ নবীকে নাম ধরে ডাক দেয় না, আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, হে ইয়াসিন, তাহা, কাফ, ইয়া আইন, সাদ। এইভাবে রাসূলকে ডাক দেয়। আমি কেমনে রাসূলকে ডাক দিব? রাসূলকে ডাক দিতে পারছে না। রাসূলের কদম মুবারকে জিবরাইলের জিহ্বাটা একটু লাগায়া দিলেন। লাগাই দেওয়ার পরে আল্লাহ রাসূল ঘুম থেকে উঠলেন, উঠে বললেন, মনে রাখবেন আমি আপনি ঘুমালে উযু ভেঙে যায়, রাসূল ঘুমালে উযু ভাঙে না, কারণ রাসূল তো কাহার মতো না। রাসূলের সমকক্ষ সৃষ্টির মধ্যে কেউ নাই। রাসূলকে সম্মান দিয়েছেন একজন, জবানটা খুলে বলুন তিনি কে? রাসূল ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, তুমি মুআল্লিমুল মালায়েকা, তুমি আমার পায়ের মধ্যে জিহ্বাটা কেন লাগাইলে? জিবরাইল সালাম বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা জামা দিয়েছেন, আপনাকে এই জামাগুলো পরিয়ে মহান রবের দিদার নেওয়ার জন্য। রাসূল এই কথাটা শুনে চোখের পানি মুবারক ছেড়ে কান্না করলেন। ইয়া রাসূলুল্লাহ, কত নবী আল্লাহকে দেখতে চেয়েছে আর আপনি চোখের পানি ফেলে কান্না করলেন। ইয়া রাসূলুল্লাহ, কত নবী আল্লাহকে দেখতে বলেছেন, মুসা নবী তো তুর পাহাড়ে বেহুশ হয়ে গেছে আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে। আর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে
আল্লাহ পাক নিজে দিদার দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম অ্যান্ড হাবিব? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম অ্যান্ড হাবিব? মাল ফারকু বাইনাল খলিল অ্যান্ড হাবিব? খলিল ওয়া হাবিব, খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? খলিল হলো তিনি যিনি বন্ধু হতে গিয়ে 10টা পরীক্ষা দিয়েছেন। কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে তুর পাহাড়ে দেখার জন্য আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহ দেখা দেয় নাই। হাবিবুল্লাহ হলো তিনি যিনি দেখতে চাই নাই, ঘরে ঘুমিয়ে আছেন, স্বয়ং আল্লাহ নিজে দিদার দিতে চায়। তাহলে এনাফ ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব, এনাফ ডিফারেন্স বিটুইন খলিল এন্ড হাবিব। অনেক পার্থক্য। এই পার্থক্য আপনারা অনুধাবন করতে পারবেন না। অনেকে বলবেন হুজুর আপনি কি ওয়াজ করতেছেন, এইগুলো তো বহু শুনছি। হুজুর কি ওয়াজ, আমাদের এলাকাতে এই ওয়াজগুলো চলে না। আরে বেটা, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ঘটনা হলো মেরাজের ঘটনা। এই ঘটনা যার ভাল লাগে না সে নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের তালা। এই মেরাজ দিয়ে প্রমাণ করব নামাজ কি জিনিস, এই মেরাজ দিয়ে প্রমাণ করব পর্দা কি জিনিস, এই মেরাজ দিয়ে প্রমাণ করব নবীর শান কি জিনিস। এটা একটা পরিপূর্ণ ওয়াজ। আমি ধরলাম নইলে আমি ওই যে তাকুয়ার ওয়াজ করতে যাই, ওই যে 4টা নদীর কথা বলছি, আমার ওয়াজ চলে গেছে ওই দিকে। এই জন্য মনে কোনো কষ্ট নেবেন না। এবার আসেন আরেকটু সামনে যাই, একটু উদার মনে বলুন তো আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার ওয়াজ কি শুনতে বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমার যুবক ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। নবী ডাক দিয়ে বলি, ও জিবরাইল, আমি যদি মহান রবের দিদারে চলে যাই, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? নবী আমার দুনিয়াতে আসার আগে কই উম্মতি, মায়ের রব মায়ের রেহেম থেকে দুনিয়াতে আইসা বলে উম্মতি, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বলে উম্মতি, মেরাজে যাওয়ার সময় বলে উম্মতি, রওজা মুবারকে এখনো সেজদায় পড়ে কান্দে উম্মতি, হাসরের ময়দানে নবী কাঁদবে উম্মতি। এখন প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আর কত কাঁদবেন? আমার নবী বলেন, উম্মতকে জান্নাতে না আল্লাহ উম্মতকে জান্নাতে না নেওয়ার আগ পর্যন্ত আমার চোখের পানি মোবারক থামবে না। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিলেন। এরপরে আমার আল্লাহ সান্ত্বনা দিলেন। আমার নবী এত সুন্দর জামা গায়ে মোবারক লাগাইলেন। আমার সিরাজগঞ্জের বন্ধুরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই ড্রেসটা কিন্তু সানমুন টেইলার বানাই নাই, এই ড্রেসটা কিন্তু ঢাকা টেইলারে বানাই নাই। আমার নবী মেরাজে যাবে রে আমার সিরাজগঞ্জের বাবারা, এই ড্রেসটা স্বয়ং আমার আল্লাহ নিজে বানাইছে, আমার আল্লাহ নিজে চয়েস করছে। এত সুন্দর ফিটিং, না জানে নবীরে কত সুন্দর লাগছে। আমার নবী এই জামা মোবারকটা লাগাইয়া রওনা দিছে। রওনা দেওয়ার সময় আমার নবী একটা কবর দেখলেন। এই কবরটা হলো মুসা নবীর কবর। নবী তাকায়া দেখতেছেন মুসা নবী কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর হুজুরে জিন্দা না মরা? নবীগণ শুধু জিন্দা না, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী মসজিদে আকসায় গেলেন। সেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন। এখন প্রশ্ন হলো, আমার আল্লাহ অন্য কোন নবীর কবরের উপর দিয়া নেই নাই, মুসা নবীর রওজার উপর দিয়া কেন আমার নবীরে নিলেন? নিয়া বুঝাইয়া দিলেন, মুসা তুমি ছিলে কালিমুল্লাহ, তুমি তুর পাহাড়ে আসছো আমার সঙ্গে দেখার জন্য। আর দেখো, তাকায়া দেখো, আমার হাবিবুল্লাহ স্ব ইচ্ছাই নয়, আমি আল্লাহর ইচ্ছায় দিদারের জন্য আসতেছে। এরপরে আমার নবী মসজিদে আকসায় গেলেন। যেই মসজিদের মধ্যে 1,24,000 পয়গাম্বর মুক্তাদি ছিলেন, ওই মসজিদের মধ্যে আমার নবী ইমামতি করলেন। 2 রাকাত নামাজ পড়াইয়া প্রথম আকাশের মধ্যে আমার নবী গেলেন, দ্বিতীয় আকাশের মধ্যে আমার নবী গেলেন, তৃতীয় আকাশের মধ্যে আমার নবী গেলেন, চতুর্থ আকাশের মধ্যে আমার নবী গেলেন। আল্লাহু আকবার কয় না রে? পঞ্চম আকাশে আল্লাহ নবী গেলেন, ষষ্ঠ সপ্তম আকাশে আল্লাহর হাবিব গেলেন। যাওয়ার পরে ওই সপ্তম আকাশের এক জায়গায় আমার আল্লাহর হাবিব মুসা নবীর সঙ্গে দেখা হলো। এখন প্রশ্ন হলো, মুসা নবী রওজার ভিতরে, মুসা নবী মসজিদ আকসার ভিতরে, একই মুসা নবী আসমানের উপরে, একই মুসা নবী যদি 3 জায়গায় একই সময় থাকতে পারে, আমার নবী থাকার ক্ষমতা আছে না না? আরো বড় করে বলো, আছে না না? যাদের চোখ আছে তারা দেখে, যাদের চোখ নাই তারা দেখে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী গেল
যাইতে যাইতে আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহা গেলেন। গতকাল আমার কাছে যে হিন্দু থেকে মুসলমান হলো 4 জন, এর মধ্যে 3 জন মহিলা, একটা হলো ছেলে। একটা মহিলার নাম আমি রাখছি সিদরাতুল মুনতাহা। দেখেন কি মিলাটা মিলছে। আজকে ওয়াজও করতেছি সিদরাতুল মুনতাহা। আমি জানিও না যে এই বিষয়ে ওয়াজ করব, স্টেজে ওঠার আগে চিন্তা করে আসি নাই যে আমি এইভাবে এই লাইনে ওয়াজ করব। নাম রেখেছিলাম সিদরাতুল মুনতাহা, আমি নিজে নামটা স্টেজে দিয়েছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মেয়ের নাম ছিল জান্নাতুল ফেরদাউস, বলেন না সুবহানাল্লাহ। ছেলের নামটা ছিল সাইফুল ইসলাম, আল্লাহর তরবারি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হলো ইতিহাস। এবার সিদরাতুল মুনতাহা নেওয়ার পরে জিবরাইল সাল্লাম নবীরে ডাক দিয়ে, নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য, কিন্তু আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন আপনাকে নেওয়ার জন্য, কিন্তু আমি যে সিদরাতুল মুনতাহা নিয়ে এসেছি, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত হলো আমার শেষ সীমানা, এর সামনে আমি যেতে পারবো। আমার একটু খুশি লাগতেছে, কেন কইতাম নি? আমার খুশিটা হইলো যে আমার নবী মহান রবের দিদারে যাইতেছে। আসমানোহি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা हमारा नबी सबसे आओ মারহাবা কর না। আমার হুজুর কেবলার গাউসে কমিটি আছে না এলাকায়? কেরে গাউসে কমিটির পাগলটি কই? আজকে গাউসে কমিটির পোলাপান গুলো আমাকে যমুনা ব্রিজটা যখন পার হলাম, পার হওয়ার পরে জায়গা থেকে রিসিভ করছে। রিসিভ করার পরে একটা মোড় আছে না, ওই যেখান থেকে আমরা বামে ঢুকছি, সিরাজগঞ্জ, বুঝি না, সিরাজগঞ্জ রুট। ও আচ্ছা, সিরাজগঞ্জ রুট থেকে আমাকে বামে ঢুকাইছে না। আচ্ছা, এখন যারা আমাকে রিসিভ করছে ওখান থেকে, এই যে কি যে বলে, ওখান থেকে যে রিসিভ করছে আমাকে, রিসিভ করার পরে আমাকে রিসিভ করার পর ওরা এই যে এই লোকগুলাপান ওরা রিসিভ করছে না, এই যে আমাকে, এই যে আমাকে রিসিভ করছে। আমি তো সব তথ্য রাখছি, কে রিসিভ করছে আমার দলিল লাগবে না? আমাকে নিয়ে যদি কোথাও মেরে ফেলে দেয়, এই যে আমি রেখে দিয়েছি না, এই যে পোলাপান সব। আরে আসতে, তাহিরি কি জিনিস এখনো তোমরা চিনছো না? কোন সময় ভিডিও করছি এটা তো কইতেই পারে না ভালো করে। ঠিক আছে, আমি সব রেখে দিছি। এখন ওরা যে আমার রিসিভ করছে যমুনার ব্রিজের গুড়া থেকে আর সিরাজগঞ্জ রোডের মোড় থেকে যে বামে ঢুকলো, এখানে আইনা যদি বলতো তাহিরি হুজুর আমি তো আসছিলাম আপনাকে মাহফিলে নেওয়ার জন্য, কোন জায়গায় এটা আলোক দিয়া মাহফিলে নিয়ে যাব, আলোক দিয়া মাহফিলে নিয়ে যাব, আমি তো আসছিলাম আপনাকে এগিয়ে নেওয়ার জন্য। এই সভাপতি সব বঞ্চন দি হাতর কম কমাইছেন না, দেন দেন সব দেন। খুব মনের মানুষ, আমার বাড়িতে যাওয়ার পরে অনেক কষ্ট দিয়ে দিছি, মনে কষ্ট নিয়েন না। এরপরে আমারে যদি এই মোড়ের মধ্যে আইনা বলতো তাহিরি সাহেব আলোক দিয়ার অবস্থা বেশি ভালো না, গেলে আপনার খবর আছে, আমরা যাইতে পারতাম না, আমি কি আইলাম হইলে? তোমরা আমার আগায় নিতে আইছো, আলোক দিয়ার মাহফিলে নিয়ে যাইবা, আর তোমরা এখন এই সিরাজগঞ্জের মোড় থেকে কেউ গেলে তোমার খবর আছে, আমি যাইতাম না, আমি আইলাম হইলে? যারা আমার আগায় নিতে আইছে এরাই কো খবর আছে, আমি জীবনে এদের সাথে আসতাম, আমি সোজা গাড়িটা ঘুরাইয়া ইউটার্ন নিয়ে আমার সোজা গো। কথা বলেন ঠিক না বেঠে? এই যে দেখেন জিব্রাইলে এই ঘটনাটা করছে। জিব্রাইল আলাইহিস সালাম তোমরা আমার 1 ঘন্টা দেখছো, আই মরছে না। এরপরে শোনেন, জিবরাইল আলাইহিস সালাম সেম কাজটাই করলো। রাসূলের কাছে এসে বলছে, নবী গো, আল্লাহ বলছে আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ কয় না? এখন সিদরাতুল মুনতাহা যায় বলতেছে, নবী গো, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, আমি যদি সামনে যাই আমার 600 ডানা চল্লা পুরা সার খার হয়ে যাবো। জিবরাইলের কয়শো ডানা কইলাম? কথা কোন, এই যে 600 ডানা, একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে। এমন কয়শো ডানা বললাম? জি, আরো জোরে। আচ্ছা,
এই জিব্রাইলের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি যদি ঢাইলা দেয়, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। তো জিব্রাইল তো ছোট, 3 হাত হইব, ঠিক না? এই জিব্রাইল আলাইহিস সালাম কোন নবীর কাছে আসছে 60 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 150 বার, আর আমার নবীর কাছে আসছে 24,000 বার। আরো বড় করে কর না সুবহানাল্লাহ, কর না। এখন একটা ইন্টারভিউ নিমু। এই তুমি দাঁড়াও, মোবাইল কথা বলতেছো, তুমি ওড়ো ওড়ো ওড়ো, তোমার খবর আছে আজকে। সাংবাদিক, আজকের ওয়াজ ওইলে সদাই নাইলে বিদায়। বলো কয় রঙের পানি? 4 রঙের নাম বলো। মধু, পানি, শরাব, দুধ। মারহাবা জোরে খাও। জিব্রাইলের কয়শোটা না? জিব্রাইলের কয়শোটা না? নবীর কাছে আসছে কতবার? 24,000 বার। নবীর কাছে এই জায়গাতে তুমি মোবাইল করছো, এই জায়গাটা, ঠিক আছে? একটা সহজ জায়গাতে মোবাইলটা করছে, এখানে আটকাইছে 24,000 বার, ঠিক আছে? তাহলে ওয়াজটা ক্লাসের মতো করতেছি বোঝার জন্য, মনে রাখতে হবে। আমি তো ডেলি প্রতিদিন আসতে পারবো না, এই জন্য আমি কিছু উল্টাপাল্টা বলবো না, তবে যতটুকু বলবো প্রয়োজনে বলবো। তবে তাহিরি কখনো উল্টাপাল্টা বলে না। তা তুমি একটু মাঝখান দিয়ে একটু বলো তো দেখি, মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক কয়টা জান্নাত রাখছে? আপনি কোন স্বর্গে ছিলেন? বসো, শরীরটা একটু কমায়ও, বসো। কয়শোটা না? তো 600টা না লইয়া নবীরে উড়াল দিয়া চোখের পলকে জিব্রাইলের গতি কেমন জানেন? নজরটা যদ্দুরা যায়, একটা কদম তদ্দুরা যায়। এখন আমি যেখানে বসছি আসমান দেখতেছি না, এখন আমি আসমানটা দেখার পরে যে একটা কদম দিয়ে আসমান যেতাম না, তাহলে অনেক কঠিন মনে হইতো না? তো জিব্রাইল এইভাবে যতটুকু যায়, একটা কদম অতটুকু যায়, এমন গতি। 24,000 বার নবীর কাছে আসছে, যদি কিছু ভালো কইতেন না। এখন সিদরাতুল মুনতাহা হলো জিব্রাইল আলাইহিস সালামের বর্ডার। ওখানে যাইয়া বলতেছে, নবী গো, আমার পক্ষে আর যাওয়া সম্ভব। এখন নবী তো বলা দরকার ছিল, জিব্রাইল তুমি যদি যাইতে না পারো, আমি কি অনুষ্মে এখানে আসছি নাকি, আমি যাবো কেমনে? রসুল কিন্তু এই কথা বলে নাই। রসুল বলছে, ইয়া জিব্রাইল আল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো, ঠিক আছে তাকো, আমি আল্লাহর কাছে যাইতেছি, তুমি আল্লাহর কাছে কি চাও বলো, আমি নিয়ে আসবো। তাহলে বোঝা গেল জিব্রাইলের দৌড় যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। এরপরে জিব্রাইল সাল্লাম, এখন তো আমার যদি কইতো নবীজি তুমি কি চাও, আমি কইলাম বলে জান্নাতুল ফেরদৌসটা চাই, ঠিক না? জিব্রাইল সাল্লাম এটা চাইছে না। জিব্রাইল সাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ আমি চাই, আমি 600 ডানা নিয়ে আপনার কাছে বারবার গিয়েছি কিয়ামতের ময়দানে, আমি জিব্রাইল দেখেছি আপনি উম্মতের জন্য কত চোখের পানি ফেলে কান্না করেছেন, পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হয়েছেন, তায়েফের জমিনে আপনার পিঠ মুবারকটাকে রক্তে লাল করে দিয়েছে, উহুদের জমিনে আপনার দন্ত মুবারক ভেঙে দিয়েছে, আমি দেখেছি গুহায় গুহায় আপনার উম্মতের জন্য আপনি কত কান্না করেছেন, আমি দেখেছি আপনি খান না, শুধু বলেন উম্মতি, আমি দেখেছি আপনার ব্যথার জন্য কাঁদেন না, আপনি কাঁদেন উম্মতি, আমি দেখেছি আপন জন আপনাকে মক্কা থেকে বের করে দিয়েছে, পিছনে ফিরে ফিরে বারবার বলেছেন আপনি উম্মতি, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি উম্মতের জন্য যত ঝরতে দেখেছি, পৃথিবীর কোন নবী এত পানি উম্মতের জন্য ঝরাই নাই, আমি জিব্রাইলের জীবনে যত পানি দেখেছি এত পানি পৃথিবীর কেউ দেখে নাই, ইয়া রাসূলুল্লাহ আমি চাই হাসরের ময়দানে তো আপনি কাঁদবেন, আমি চাই আপনার উম্মতগুলোকে পার করে নেওয়ার জন্য পুলসিরাতের উপরে আমার এই পাখাগুলো বিছিয়ে রাখার জন্য। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। হায় হায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আমি চাই শুধুমাত্র আপনার উম্মতকে আমি আকাশের বীজদের মতন জান্নাতে ঢুকাইয়া দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, রাসূলকে নেওয়ার জন্য আল্লাহ রফ পাঠালেন। রাসূল উঠলেন, উঠার পরে আল্লাহ এমন একটা জায়গায় রাসূলকে নিলেন যেই জায়গা পৃথিবীর কোনো পা স্পর্শ করে নাই, এমন একটা জায়গায় নিলেন যেই জায়গাটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই। এই জায়গায় যাওয়ার পরে রাসূল চোখের পানি ফেলে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আপনি কেন এই জায়গার মধ্যে এসে চোখের পানি ফেলে কান্না করেন? আমার নবী বলে, উম্মতি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গা নিয়ে গেল, সেখানেও নবী কান্দে, উম্মতি। এরপরে আমার নবীকে আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেল, সেখানেও নবী কান্দে, উম্মতি। নিতে নিতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা জায়গায় নবীর নিল। নেওয়ার পরেও আমার নবী কান্দে, উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার দিদার এনেছি, আজকে হলো আনন্দের রাত, কিন্তু আপনি চোখের পানি ফেলে উম্মতের জন্য কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ আছে 17 রাকাত, ফজরের নামাজের 2 রাকাত ফরজ, যোহরের নামাজের 4 রাকাত ফরজ, আসরের নামাজের 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ, এশারের নামাজের 4 রাকাত ফরজ, ফজরের 2, আসরের 4, যোহরের 4 6, আর আসরের 4 10, মাগরিবের 3 13, এশারের 4 হলো 17। আমার আল্লাহ ডাক দিয়ে, বন্ধু কাঁদতে হবে না, আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না। আপনার উম্মতরে যাইয়া বলবেন, তারা যখন 5 ওয়াক্ত নামাজটা পড়বে, কপালটা নাক কপালটা লাগাইয়া সুবহান রাব্বিল আলা পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, ও মায়ের নবীজি, আপনার উম্মতরে বলবেন, এই 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম যে এই 17টা জায়গায় এসে আপনি উম্মতের জন্য কেঁদেছেন, ওই 17টা জায়গা আপনার উম্মতরে দেখায়া দেখায়া ঘুরাইয়া আমি আল্লাহ নিজের হাতে তাদের হাতের মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিব। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কি খুশি না বেজার? এরপরে আমার নবীরে আল্লাহ জান্নাত দেখাইলো, আমার নবীরে আল্লাহ জাহান্নাম দেখাইলো। জাহান্নামে যখন দেখতে গেল, যায়া দেখতেছে জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশিরভাগ হলো মহিলা আগুনে জ্বলতেছে। নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, পুরুষের চাইতে মহিলারা কেন বেশি দুজখে? আমার নবী বলে, 2টা কারণে মহিলারা বেশি দুজখে। 1 নম্বর, মহিলারা শুকরিয়া আদায় করে না। 2 নম্বর, মহিলারা মিথ্যা কথা বলে বেশি। এখন নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, তাইলে মহিলারা জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি? আমার নবী বলেন, মহিলারা যেন কৃপণতা না করে, বেশি বেশি যেন তারা দান করে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপর আমার নবী দেখলেন কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলা গাছের মধ্যে বাইন্দা, মাথার চুলগুলো এমন ভাবে জুটি বাইন্দা গাছের মধ্যে বাইন্দা রাখছে, পাগুলা নিচে ঝুলাইয়া রাখছে। রাখার পরে আমার নবী, আপনার নবী দেখতেছেন মাথার চুলগুলো বাঁধা আর পাগুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে। আমার নবী দেখতেছে কিছু কিছু মহিলাদের পাগুলা আকাশের মধ্যে, ওই গাছের মধ্যে বাইন্দা রাখা আর মাথার চুলগুলো নিচের মধ্যে ঝুলাইয়া রাখতেছে। কিন্তু ইন দি মিন টাইমে আমার নবী আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ, ও আমার আল্লাহ, এই সমস্ত মহিলাগুলোকে আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু, এই সমস্ত মহিলারা হলো তারা যারা স্বামীর অনুমতি ছাড়া বাহিরে ঘোরাফেরা করেছে। এরপরে 2 নম্বর হলো, ও আল্লাহ, এরা কারা যাদের চুলগুলো গাছের মধ্যে বাইদা জমিনের এভাবে ঝুলাইয়া রাখা হয়েছে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু, এরা কারা চিনেন? এরা হলো যারা দুনিয়ার ভিতরে বেপরদায় চলাফেরা করেছে। এই জন্য আমার নবী বলেছেন, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। এই আজকে দেখলাম মাহফিলে হাজার হাজার মা বোনরা এসেছেন। আমার মা বোনদেরকে আমি পায়ে দিরা বলে দিয়া যাই, মা, তোমরা মনে করতেছো আল্লাহ বুঝি তোমরা ঠকাইছে? না গো না, তোমরা ঠকায় না। আমার আল্লাহ এই কথা বলে নাই যে পুরুষের পায়ের নিচে জান্নাত আছে। আমার নবী বলছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার নবী বলছে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আছে। তোমরা এমন দামি, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম দ্বীনের জন্য, হকের জন্য, ইসলামের জন্য একটা মহিলা জীবন দিয়েছে। ওই মহিলার নাম হলো হযরতে সুমাইয়া। তোমরা এমন জাতি, স্বামীর বাড়ি থেকে তোমাদের হক আছে, স্ত্রী বাবার বাড়ি থেকে তোমাদের অধিকার আছে। তোমরা নারী পুরুষের সমান অধিকার বইরা পিঠ চিরমুড়ির মধ্যে যেমন খুশি তেমন কাপড় পইরা এইভাবে তোমরা ঊর্ধ্বলঙ্গ হইয়া বলতেছো, আমার বাবার কাপড় দিয়া, আমার বাবার টাকা দিয়া কাপড় অর্ধেকটা পরবো, নাইলে সবটা পরবো। কার বাপের কি? আমার বাপের টাকা দিয়ে আমি পরবো, আমি যেমন খুশি তেমন পরবো না, অসম্ভব। যেমন খুশি তেমন পরা যাবে না।
তোমার সন্তান পেট থেকে বের হবে আল্লাহর ওলি হয়ে বের হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হয়ে বের হবে। মা তোমার দাম অনেক বেশি, মা তোমার দাম অনেক বেশি। এই জন্য মা আপনাকে বলছি, আজকের সিরাজগঞ্জ মাহফিল থেকে ওয়াদা করে যান, সন্তান তাহিরি মতো বানাতে চান? আমার মাকে জীবনে দেখি না টেলিভিশন দেখছে, আমার মাকে জীবনে দেখি না মার্কেটে গিয়ে একটা কাপড় কিনছে, আমার মাকে জীবনে দেখি নাই রাস্তাঘাটে একটা কারণে রাস্তায় গেছে। গর্ব করি আর কি, আমি গুনাহগার, আমি পাপী, আমার মাকে নিয়ে আমি প্রাউড ফিল করি। এই মানুষটা 3 দিন না খেলেও বলবে না যে আমার ক্ষুধা লাগছে, বাপটা 10 মণ মাথায় ওজন নিলেও বলবে না যে আমি ব্যথা পাইছি। এই মানুষটি কখনো আপনার শত্রু হতে পারে না। ওই মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা। আজকে আমার কাছে উপরে আসছে কিছু মুরিদ দিত আমার কাছে, আমি বলছি যে বাড়িতে যাইবা, জোশের ঠেলায় মুরিদ হবা না, কণ্ঠ দিককে পাগল হয়ে মুরিদ হইবা না, চরিত্র দেখে মুরিদ হইবা। বাড়িতে যাইবা, যাইয়া দেখবা আমার বাপকে আমি বাদ দেই কিনা। যদি বাদ দেওয়ার পরে তুমি বুঝো যে আমি আমার বাপ মাকে ভালো ব্যবহার করি, তাইলে তুমি আমার কাছে মুরিদ হও। আর তোমার বাপ মার কান দাইয়া আমার বাড়িতে গরু লয়ে যাবে ট্রাক দিয়া, তোমার মতন মুরিদ তাহিরি দরকার নাই। এবার পিরানি থাকলে থাকবো, না থাকলে নাই, আই ডোন্ট কেয়ার। এবার আমি কিচ্ছু মনে করি না। ইজ্জত দেওয়ার মালিক কে? আজকে এই ছেলে তোমাকে বলছি, তোমাকে বলছি, বাবা যে খাইছো দুপুর বেলায় ট্যাবলেট, তোমাকে বলছি ট্যাবলেট যে 3টা খাইছো, তোমার বাপের টাকা দেখাইছো, আমার কি? তুমি খাওয়ার সময় গেছে, আমার বাপের কি? তুমি খাওয়ার সময় তুমি মাতাল হয়ে ঘুরতেছো, আমার সমস্যা কি? তুমি সামাজিক মূল্য, তোমাকে বলছি তোমার সামাজিক মূল্য তুমি হারাইছো, আমার বাপের কি? তোমার ঈমান ধ্বংস করছে, আমার বাপের কি? তোমার মূল্যবান সময় নষ্ট করছে, আমার বাপের কি? হ্যাঁ, আমার বাপের অনেক কিছু আছে, একটা মাত্র কারণে আছে। তোমার মা যখন তোমার পেটের মধ্যে, তোমার মা যখন তোমাকে পেটে রাখছিল, তখন তোমার মা বলছিল আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ বানাবো। যখন তুমি ক্লাস 8-এ পড়ার পরে নেশা ধরেছো, তোমার মা চোখের পানি ফেলাই ফেলে রাত্রে ঘুমাইতে পারে না, তোমার বাপ ঘুমাইতে পারে না, তুমি চোখের পলকে নেশা ধরে তোমার বাবার স্বপ্নকে মাটির সঙ্গে মিশাইয়ে দিছো। তোমার বাবার চোখের পানি, তোমার মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য আমি তোমাকে নেশা থেকে ফিরে আসতে ওয়েলকাম জানাচ্ছি। তোমার মায়ের চোখের পানি মুছে ফেলার জন্য তোমাকে বলছি, তুই খাই থেকে মইরা যাস না, আমার সমস্যা কি? এই বেটা, তোর জন্য তোর মা চোখের পানি ফেলায় কাঁদে। আমি সেদিনও নারায়ণগঞ্জ জননেতা, আমার অত্যন্ত প্রিয় জননেতা AKM শামীম ওসমান সাহেবকে আমি সেই দিনে মাহফিলে আমি বলেছিলাম, একটা কথা বলছিলাম, শুধুমাত্র সেই মাহফিলে বলেছিলাম, শুধুমাত্র রাস্তাঘাটের এলাকার মাদক দললে চলবে না। যেখান থেকে গডফাদাররা রয়েছে, যেখান থেকে মাদক উৎপন্ন হয়, সেল হয়, সেই সমস্ত জায়গাগুলো শনাক্ত করে মাদককে দাফন করতে হবে। কথা বলে পরিষ্কার কথা, আমার কথা। আজকে যুব সমাজ তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ এই মাদকের ছোবলে। ওয়াজ দিয়ে হবে কি? ওয়াজ শুনে লাভ হবে কি? আমাকে শুধুমাত্র ভালোবাসি বলে চলবে না। আজকে লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির মতো বসে আছেন, এটা সাধারণ কোনো বিষয় না, এটা নিঃসন্দেহে একান্ত ঐকান্তিক ভালোবাসার বহিঃপ্রকাশ। একটা কথাই বলবো, তুমি মানলে মানার মতো মানো, তুমি মানলে মানার মতো মানো, আল্লাহকে ডাকলে ডাকার মতো ডাকাও। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করতে তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, রাসূল জিজ্ঞেস করছেন, ও আল্লাহ, এরা কারা? নিজের আঙ্গুল দিয়া নিজের চেহারা গোশত টাইনা টাইনা খাইতেছে, নিজের চামড়া নিজে খুলতেছে, নিজের গালের গোশতের টুকরা এইবার টাইনা খুলতেছে। রাসূল জিজ্ঞাসা, আল্লাহ এরা কারা? কয়রা হলে এক ভাই আরেক ভাইয়ের বদনাম করতো। এই গীবতকার আসেনি? আসেনি? আর এক শ্রেণীর মানুষের গায়ের ভিতরে, আর এক শ্রেণীর মানুষের গায়ের ভিতরে আগুনের শিকল দিয়ে প্রেস দিবে, গোশতটা ছিঁড়া হাড্ডিটা পর্যন্ত কেটে যাবে আগুনের তাপে। রাসূল জিগায়, আল্লাহ এরা কারা? আল্লাহ বলছেন, বন্ধু, এরা হলো তারা যারা দুনিয়াতে মা বাপের মনে কষ্ট দিছে। তো আপনারা বলেন তো রে ভাই, আমি তাহিরি তো আমার বাবারে হারাইছি, আমার মতো আপনারা বাবা হারাইলে আমার মতো আপনারা কাঁদবেন। আল্লাহর কসম, সিরাজগঞ্জ যদি আসতাম আর যমুনা ব্রিজটা যদি পার হইতাম, আব্বা যদি বলতাম আব্বা সিরাজগঞ্জ যাবো, যমুনা ব্রিজটা পারিয়া, আব্বা বলতো যাও, খুব সুন্দর জায়গা,
বগুড়া যাবো, খুব সুন্দর জায়গা, রাজশাহী যাবো, খুব সুন্দর জায়গা, দোয়া নিয়ে বের হতাম। আর আজকে আমি বাবাকে বলে আসতে পারি না, মাকে বলে আসি। কি সুন্দর ছিল আমার মা, শুধু আমার টেনশনে একদম শুকায় গেছে। জিজ্ঞেস করলাম কোনো এক সময় 5 ছেলে 5 ভাই 6 বোন একসাথে লেখাপড়া করলাম, চললাম, আপনার শরীর তো অনেক সুন্দর ছিল, এখন এরকম হয়েছেন কেন লাগা? এখন তো কোনো কিছুর অভাব নাই। মা বলছে যে মা হইলে বসতি, কেন এরকম হয়েছে? তুই দেখো বাইরে বাইরে, আমার মনটা, শরীরটা থাকে ঘরে, আমার মনটা পড়ে থাকে বাহিরে। কথা কোন ঠিক না বেঠিক? সেই বাবাকে এখন আর দেখি না, এই জন্য মাঝে মাঝে এই মুহূর্তে আমার বাবার কথা মনে হইলো। ওই যে রসুল মেরাজে যায় দেখছে, আপনার মনে যারা কষ্ট দেয় তাদের শরীরের মধ্যে আগুনের শিকল দিয়ে তাদেরকে পুরাইতেছে, শাস্তি দিতেছে। তো আজকের ওয়াজ অন্তত পক্ষে আগামী শুক্রবারে প্রত্যেকের বাপ মার কবরটারে যায় জিয়ারত করবেন। জিয়ারত করা যায়, আছে না নাই? আর আছে না নাই? আজকে অনেক আছে জিয়ারত মানে না, এগুলো করবেন না। রাসূল বলছে আমি জিয়ারত করতে নিষেধ করতাম, এখন তোমাদেরকে অনুমতি দিলাম জিয়ারত করো। জিয়ারত করলে দিল নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আমার বাবার কথা মনে হয়েছে, গজলটা কি বলবো? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক ভাইরা, ওই বাবা মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে। আজকে মেরাজ আমি বলছিলাম যে মেরাজ এমন একটা ঘটনা, একটা পরিপূর্ণতা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, রসুল মেরাজ থেকে গিয়ে আমাদের জন্য উপহার নিয়ে এসেছেন। 2 নম্বর হলো বেপর্দা নারীদের স্বরূপ উন্মোচন করা হয়েছে, রসুল এসে সতর্কবাণী করে দিয়েছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। হ্যাঁ, নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এ যুবক ভাইরা আমার, রাসূল বলেছেন তোমরা পর্দা করো, রাসূল বলেছেন নামাজ পড়ো, রাসূল বলেছেন কখনো গীবত করো না। আল্লাহ নিজে বলেছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার গোয়েন্দাগিরি করো না, একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করো না। গীবত হলো অত্যন্ত বড় গুনাহ, গীবত করলে গুনাহ আমলগুলো ধ্বংস হয়ে যায়। মনে রেখো, একজন আরেকজনের গীবত করলে আপনার নিজের মাথায় নিজে কোড়াল মারলেন। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইয়ের আমার, পায়ে হাত রেখে বলবো, আজকের এই মাহফিলটা দেখে অত্যন্ত অভিভূত হয়েছি, অত্যন্ত আমি প্লিজড হয়েছি, সন্তুষ্ট হয়েছি যে এই মাহফিলটা আপনারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা করেছেন। মা বোনদেরকে বলবো, মা নামাজ যেমন ফরজ, স্বামীর খেদমত করবেন। স্বামী স্ত্রী উভয়কে বলবো একজন আরেকজনের কাছে অবহেলার পাত্র নয়।
স্ত্রী এবং স্বামী হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। একজন আরেকজনের প্রতি ভালোবাসার ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে যেন জীবনকে গঠন করার তৌফিক দান করে। সকলে জবান খুলে বলুন আমিন, আর জবান খুলে কেন আমিন। আসেন ইয়া নবী সালাম, টাকা আসো কখন ভাই चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोज़ा प्यारा फिर काहे गुलाम तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हबीबी या रसूलल्लाह या हबीबाल्लाह মরণে পাশে তাকিয়ে খবরে কাছে আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে হাউজে কাউসার পিলায়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বরকাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلى عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে বলি আলহামদুলিল্লাহ। একদম সবাই মিলে দোয়া করে যাবেন, এটা আমার শেষ অনুরোধ। মোসাম্মদ মৌসুমী পিতা মোহাম্মদ শহীদ মিয়া ৫,০০০ টাকা। হুজুর মোহাম্মদ মুজিবুর রহমান ৩,০০০ টাকা। মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার ২,০০০ টাকা। না দোয়া দোয়া শেষ, ৫ মিনিট শেষ। মিথিলা ৫,০০০ টাকা শেষ, ৫ মিনিট দোয়া দোয়া দোয়া। মহিউদ্দিন ৫,০০০ এক মন ধান। আনোয়ার হোসেন ২,০০০ টাকা। ট্রাক বন্দোবস্ত করে শ্রমিক ইউনিয়ন ১,০০০ টাকা। ফুলচান মিয়া ৫০০ টাকা। মারহাবাগন আল্লাহ আপনি কবুল করেন। হারুন মোল্লা ২,০০০ টাকা। বাড়ি সরকার ১৫০০ টাকা। আলম সরকার ১,০০০ টাকা। এই সবাই বসুন। আচ্ছা একটা শান গাইতাম আর একটা আজান দিতাম, এই তো। আপনারা এরকম করলে তো হবে না, একটু চুপচাপ বসতে হবে, একটু বসতে হবে বাবা, একটু বসুন সবাই। এই হাসতে আজান দিব, মাত্র ৩টা গলি বলবো।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানে দেওয়ার উদ্দেশ্য হলো মেরাজে যেহেতু রাসূল 5 ওয়াক্ত নামাজ আনছেন, তাহলে আজানটাকে সাথে সম্পর্কিত আছে নাকি? আবার হ্যাঁ এটা এই কেটে গেলে মশলা দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটে জ্বালানো, সব মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালানো, সবার মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালানো। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদান আপনারা যারা আছেন সবাই জোরে করবেন আল্লাহু আকবার। এখন আল্লাহু আকবারটা পুরো ওয়াজের মধ্যে যে আওয়াজটা না হয়েছে এইটা হইতেই। আমি আপনাদেরকে নামাজের দিকে ডাকতেছি। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة. খুশি খুশি 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? তাইলে আমার আল্লাহ খুশি। মারহাবা গান, আরো জোরে মারহাবা গান। আস্তে এখন দোয়া হবে। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য খাস করে দোয়া করি। কিসে নিশিরাই তো হবে না, ফার্ম ফোম দিলে কাম হইতো না। নারে তাকবীর, নারে রিসালাত। আমি এলাকায় একটা নতুন গান গাইতেছি। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, মারহাবা। কে মন করে নীল হয়ে মন প্রেমে এরি ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, মারহাবা।
আমারি মন করলো গহরণ কিরু দেখাইয়া, আর সেই রূপের ঝলকে আমার কি যে হে গেল হইয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। তোমারিয়া সাথে গয়া আমার জীবন গেল বইয়া, এই জীবনের কি দাম আছে যদি হইয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ এই মাহফিলে আল্লাহ হাজার হাজার মানুষ মাগরিবের পর থেকে রাত 12:30 বেজে যায়। আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইলো, আল্লাহ মেঘের বাণী করে সবার দানগুলো তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই, মরিয়াও গেছে আল্লাহ। ও আল্লাহ গো, যাদের মাও বাপ মাফ করো আল্লাহ, কবরের আযাব কন্না আল্লাহ। এ যুবক ভাইরা জোরে কন্যা আল্লাহ। আল্লাহ জানি না কার বুকে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম রাখো। এই মাদ্রাসাটাকে তুমি কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম রাখো। আল্লাহ মা বোনদেরকে আবেদা সালেহা বানিয়ে দাও। আমার মা বোনদেরকে পাগলনি ফাতেমার সঙ্গে জান্নাতে রাখিও। প্রবাসী ভাইদের জান মাল তুমি আমানতে রাখো। মায়ের সন্তান আবার মায়ের কুলে ফিরাইয়া দিও। আল্লাহ দান কইরা কইরা যার যত মনের মকসুদ আছে আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ গো, মেহেরবানি করে আপনি আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিও। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটা কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়া যায়, আল্লাহ সবার জীবনের এই গুনাহগুলি মাফ করে দাও। যারা মাহফিল কমিটি দিন রাত পরিশ্রম কইরা আমার বাড়িতে যাই আমার গুনাহগারে দাওয়াত করছে, আল্লাহ আমি কি দিতে পারছি পারি না জানি না, আজকের মাহফিলটা তুমি মাফটা কবুল কইরা নাও। এই মাহফিলটাকে ওসিলা করে কবরবাসীর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুর ইয়া
ইয়া রহমান ইয়া আকরামাল আকরামিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহুম্মা ইহফিজনি মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা আল্লাহুম্মা ইহফিজ বাংলাদেশ আল্লাহুম্মা ইহফিজ সিরাজগঞ্জ ওয়া ফিলিস্তিন ওয়া মসজিদে আকসা রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়ানসুরনা আলাল কওমিল মুনাফিকিন ওয়ানসুরনা আলাল কওমিল আদাওয়াতিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ গো শেষ ফরিয়াদ করি আল্লাহ আজকে আমরা যেমনে বসায় রাখছো মরণের পরে নবীর কদমে এমন ভাবে বসায় রাখিও আর আসতে পারি কি পারি না জানি না অনেক ব্যস্ত হয়ে গেলাম এরপরও সিরাজগঞ্জ আরো কিছু মাহফিল হয়তো লিখে রেখেছি আল্লাহ মেহেরবানি করে ওই মাহফিল গুলাতে এই পাগল গুলারে এমন ভাবে যাওয়ার তৌফিক দিয়ে দিও সবার মুর্দা কলবটারে জিন্দা বানাইয়া দিও এমন টাকার মালিক বানাইয়া দিও যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীর সালাতু সালাম দিতে পারে আর মরণের কালে আমাদের সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।